বোমবাতার গানে এই কেওড়া নামটা তো অনেকবার শুনছেন। আজ আপনাকে দেখাবো কেওড়া আসলে দেখতে কেমন হয়। সুন্দরবন এলাকায় যারা থাকেন তারা তো জানবেন এইটার নাম কেওড়া, আর যারা থাকেন না তাকেও কইতেছি এইটি হলো কেওড়া ফল, যেটি খাইতে অনেক টক হয়, তবে অনেক পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে। এটি সুন্দরবনের একটি ঐতিহ্যবাহী সংরক্ষিত ফল, যা খালি সুন্দরবনের এলাকাগুলোতেই পাওয়া যায়। আগের দিন শাওরি মা সুন্দরবনের জঙ্গল দিয়ে কেওড়াগুলো পায়রা নিয়ে এসে, তাই ভাবলাম আজকে এগুলো দিয়ে টক বানানো যাক। এই কেওড়া ফলগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, এই বর্ষার 2 মাসই পাওয়া যায়। তো প্রথমে ফলের উপরে শক্ত বোটাটারে মুই কাটটা নিছি। এরপর দেখো কাটার পর দেখতে অনেকটা আমলকির মতো লাগতেছে। এরপর এগুলোকে খুব ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিছি। গ্যাসটারে ধরাই দিয়ে বসাই দিছি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি খানিকটা জল। জলটা কিছুটা পরিমাণ গরম হয়ে আসলে ধুয়ে রাখা কেওড়াগুলো সব দিয়ে দিছি। এরপর ভালো করে ফুটাই নিয়ে কেওড়াগুলো সেদ্ধ করে নিছি। ফলের দিয়ে খোসাটা যখনই ছাড়াই আসবে তখনই বুঝতে হবে যে কেওড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর হাত দিয়ে ভালো মতো চটকায় এর ভেতরে দানাগুলো ফেলাই দিতে হবে, কারণ দানাগুলো মুখে বাঁধলে একদম খাইতে ভাল লাগে না। এরপর দেখো দানাগুলো সব ফেলাই দিয়ে জলটা রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়নে, দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো মতো করে ফুটায় রেডি হয়ে গেছে কেওড়ার টক। গরম গরম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে। বেশ ভালোই লাগছে খাইতে, টক টক মিষ্টি মিষ্টি।